সমুদ্রে ঝোড়ো হাওয়া, নিম্নচাপের প্রভাবে উত্তাল ঢেউ, সমুদ্রের বুক চিরে মাছ ধরতে যাওয়ার ঝুঁকি এবার আর নিলেন না মৎস্যজীবীরা। আগেভাগেই সতর্ক করেছিল প্রশাসন, আর সেই সতর্কতা মান্য করেই শঙ্করপুর থেকে মন্দারমণি, জলদা থেকে শৌলা প্রতিটি মৎস্য ঘাটেই দাঁড়িয়ে রয়েছে ট্রলার ও নৌকা। পাড়ে সারি সারি সাজানো ট্রলার যেন ছবির মতো দৃশ্য, কিন্তু সেই দৃশ্যের আড়ালে আছে কর্মহীন একদল মৎস্যজীবীর অপেক্ষা। সাগরের ওপর নির্ভর করে যাদের সংসার চলে, তাদের কাছে এই বিরতি যেমন নিরাপত্তা দিচ্ছে, তেমনি বাড়াচ্ছে দুশ্চিন্তাও। প্রতিদিনের আয় বন্ধ থাকায় সংসারের হাল ধরতে কষ্ট হচ্ছে বহু মৎস্যজীবীর। তবে প্রাণ নিয়ে ঝুঁকি না নেওয়াই বড় কথা, এমনটাই জানালেন মৎস্য ইউনিয়নের কর্তা লক্ষ্মীনারায়ণ জানা। তার কথায়, প্রশাসনের সতর্ক বার্তা আমরা মেনে চলছি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তবেই ট্রলার নামবে। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন, বারবার এমন প্রাকৃতিক পরিস্থিতি তৈরি হওয়ায় মৎস্যজীবীদের বিকল্প রোজগারের সুযোগ করে দেওয়া জরুরি, নইলে বারবার বিপাকে পড়বে সমুদ্র তীরবর্তী হাজার হাজার পরিবার। সমুদ্রের বুক এখনও উত্তাল। পাড়ে দাঁড়িয়ে থাকা ট্রলারগুলো যেন অপেক্ষা করছে শান্ত আকাশ আর স্বচ্ছ ঢেউয়ের জন্য। আবহাওয়া ফিরলেই আবার শুরু হবে জীবনযুদ্ধ। ছুটবে মাছ ভরা ট্রলার গভীর সমুদ্রের বুকে। শঙ্করপুর থেকে অংশমান পণ্ডার প্রতিবেদন। উপকূলকে যদি আমরা সুরক্ষা দিতে না পারি, সমুদ্রকে যদি সুরক্ষা দিতে না পারি, সমুদ্রের পরিবেশটাকে যদি সুরক্ষা দিতে না পারি, সকলের সহমত যদি না থাকি, উপকূলের পরিবেশ ধ্বংস হলে উপকূলের মানুষজন থাকতে পারবে না, বহু জীব বৈচিত্র্য নষ্ট হবে। সকলের উচিত হবে উপকূলের পরিবেশ সুরক্ষা করে প্রত্যেকে পরস্পর সৌহার্দ্য